বাংলাদেশ টি-20 বিশ্বকাপের জন্য কতটুকু প্রস্তুত? আর কিছুদিন পরেই টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। তো সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করবে বাকি ১৯টা দলের সাথে। ওভারঅল সেই বিশ্বকাপের জন্য আমরা আসলে কতটুকু প্রস্তুত, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তবে তার আগে এক নজরে দেখে নিব যে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ কেমন পারফরমেন্স করলো আমাদের হোম গ্রাউন্ডেই। তো আমরা যদি সিরিজটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে ৫ ম্যাচের টি-20 সিরিজ ছিল, যেখানে প্রথম টি-20তে বাংলাদেশ ১২৬ রান ১৫.২ ওভারে চেস করে। সেকেন্ড টি-20তেও এগেন বাংলাদেশ চেস করে, জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করে, সেখানে ১৪২ রান আমরা চেস করি ৪ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে। থার্ড টি-20টা যদি বলি তাহলে এই টি-20তে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে, সেখানে ১৬৫ রান করে ৫ উইকেটের বিনিময়ে ২০ ওভারে, আর জিম্বাবুয়ে ১৫৬ রানে অল আউট হয়ে যায়। আচ্ছা, পরের টি-20 ফোর্থ টি-20, এটা ঢাকাতে এসে প্রথম টি-20। এখানে বাংলাদেশ শুরুটা ভালো করেছিল, ১০০ রানের একটা ওপেনিং পার্টনারশিপ ছিল, কিন্তু সেই পার্টনারশিপের পরেই কিন্তু মানে তাসের পাতার মতো কিন্তু বাংলাদেশের ইনিংসটা ঝরে পড়ে, যেখানে ১০০ রানের ০ উইকেট, তারপরে আর মাত্র ৪২টা রান যোগ করে, মানে ১৪৩ রানে অল আউট হয়ে পড়ে বাংলাদেশ। যদিও ম্যাচটা বাংলাদেশ জিতেছে, ১৩৮ রানে জিম্বাবুয়ে অল আউট হয়ে পড়েছিল। আর আজকের ম্যাচটার কথা যদি বলি, ফিফথ টি-20, সেখানে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১৫৭ রান করে ৬ উইকেটের বিনিময়ে, এবং জিম্বাবুয়ে খুব সহজেই কিন্তু চেস করে নেয় রানটা ১৫৮, ২ উইকেটের বিনিময়ে ১৮.৩ ওভারে। তো ওভারঅল ৫টা টি-20 নিয়ে আমি যদি কথা বলি তাহলে আমি বলবো প্রথম টি-20 বাদে বাকি ৪টা ম্যাচেই জিম্বাবুয়ে ভালো পারফরমেন্স করেছে নিশ্চিন্তে। আপনি দ্বিতীয় টি-20তে দেখেন, প্রথমের দিকে উইকেট পড়ার পরে কিন্তু ভালো একটা পার্টনারশিপ করেছিল জিম্বাবুয়ে, দেন ফাইট করেছে তারা লাস্ট পর্যন্ত। তারপরে থার্ড টি-20 যেটা চট্টগ্রামে হলো, সেটাতে কিন্তু ১৬৫ রান আমরা করেছিলাম, জিম্বাবুয়ে কিন্তু সেই ম্যাচটা জিতেই গেছিল, তারা ১৫৬ রানে অল আউট হয়। আর ফোর্থ যেটা টি-20 ঢাকাতে যেটা হয়, সেটা তো আমরা লাকে জিতেছি বলা যেতে পারে, যেখানে ১৮০ থেকে ৯০ রান হওয়ার কথা, সেখানে আমরা মাত্র ১৪৩ রান অল আউট হয়ে পড়ি, জিম্বাবুয়ে রানটা চেস করতে পারে না। আর আজকে তো জিম্বাবুয়ে ম্যাচটা জিতলো এবং খুব ভালোভাবে জিতেছে। তো ওভারঅল আমাদের যেটা চিন্তাভাবনা ছিল যে বিশ্বকাপের আগে ৫টা টি-20 পাচ্ছি জিম্বাবুয়ের সঙ্গে, যদিও জিম্বাবুয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না, তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তো তাদের সাথে আমরা একটা মোটামুটি প্র্যাকটিস করব ৫টা টি-20, এবং আমরা ওয়ার্ল্ড কাপে যাব। যদিও ওয়ার্ল্ড কাপের আগে ৩টা টি-20 ম্যাচ আছে ইউএস এর সাথে, কিন্তু তারপরেও ওভারঅল বাংলাদেশের মানে প্র্যাকটিসটা কেমন হলো আমি যদি বলি তাহলে এই টি-20 সিরিজে জিম্বাবুয়ে পারফরমেন্স করেছে, বাংলাদেশ পারফরমেন্স করেনি। তাদের পারফরমেন্স খুবই হতাশাজনক। মানে আমরা এতদিন থেকে টেস্ট ক্রিকেট খেলছি, ওয়ানডে ক্রিকেট খেলছি, রিসেন্ট সময়ে টি-20তেও আমরা ভালো করেছি, না ভালো করা না, কিন্তু তারপরেও জিম্বাবুয়ের মতো একটা কমজোর দলের সাথে আমরা এতটা খারাপ পারফরমেন্স করবো, এটা সত্যি মানে ভেবেছিলাম না কখনোই সিরিজটা শুরু হওয়ার আগে। এই পারফরমেন্স নিয়ে বাংলাদেশ যাচ্ছে বিশ্বকাপে। তো কেমন করবে বিশ্বকাপে? সোশ্যাল মিডিয়াতে তো এমনি তো ভাইরাল হয় কথাটা যে দোয়ার টিম, ঘুরতে যাওয়ার টিম, তারা জাস্ট ট্যুরে যায়, শিখতে যায়। তো হয়তোবা এই বিশ্বকাপে সেটাও হতে চলেছে। কারণ আপনি দেখেন, লক্ষ্য করে দেখেন যে আমরা কিন্তু এই ৫টা টি-20 খেললাম স্লো পিচে, লো পিচে। আমাদের টি-20 খেলতে হবে ভালো ভালো দলের সাথে, যেখানে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। তো আমি ইউএসএর পিচের কথা বলতে পারবো না, নতুন, কম বেশি সব মাঠগুলোই নতুন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হাতে গোনে ২-১টা ম্যাচে হয়তোবা রান হবে না, স্লো উইকেট হবে। আর এটা যেহেতু আইসিসির একটা বড় ইভেন্ট, আর ডেফিনেটলি কিন্তু এখানে রান ফেস্ট পিচ হবে, অনেক রান হবে। তো সব মিলিয়ে, আর যেটা ওয়েস্ট ইন্ডিজে থাকবে সেটা হচ্ছে বাউন্স, উইকেটে বাউন্স 100% থাকবে। আমরা করছি কি, আমরা স্লো পিচে আমরা প্র্যাকটিস করছি। আমরা জিম্বাবুয়ের মতো একটা দুর্বল টিমের সাথেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তৈরি করার সাহস পাচ্ছি না, যেখানে ওয়েস্ট ইন্ডিজে পেস বোলাররা সহযোগিতা পাবে। তো আমরা যদি তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এদেরকে যদি সুযোগ দিতাম সেরকম ফাস্ট পিচে, বাউন্সি পিচে বোলিং করার, তাহলে তারা কিন্তু আরও ভালো বল করতো, তাদের প্র্যাকটিসটা আরও ভালো হতো, যেটা আমরা বিশ্বকাপে যে কাজে লাগাতে পারতাম। তো বিশ্বকাপে আমাদের প্রথম হচ্ছে যে রাউন্ডে ৪টা ম্যাচ। প্রথম ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে, এটা একটা হট রাইভাল বর্তমান সময়ে। তো আমি দেখছি এই ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা খুব একটা বেশি না। বাংলাদেশ, শ্রীলঙ্কা বর্তমান সময়ে কিন্তু ভালো টিম, লাস্ট ৪-৫ বছরে তারা অনেক উন্নত করেছে। রিসেন্ট সময়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যাপ্টেন্সিতে তারা কিন্তু অনেক ভালো করছে। হয়তোবা ম্যাচটা কন্টেস্ট হবে, বাট বাংলাদেশের জেতার সম্ভাবনা শ্রীলঙ্কার সাথে খুব একটা বেশি না বিশ্বকাপে। তারপরে সাউথ আফ্রিকার সাথে তো পারার মানে সম্ভাবনা খুবই কম, জানি না কি হবে। তো প্রথম ২টা ম্যাচ তো হারলো বাংলাদেশ, যাই হোক। পরের ম্যাচটা নেদারল্যান্ডের সাথে। আচ্ছা, নেদারল্যান্ড কিন্তু
আইসিসির ইভেন্টগুলোতে সাউথ আফ্রিকাকে বরাবর হারায় এবং তাদের যতগুলো প্লেয়ার আছে তারা কিন্তু সবসময় ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে। তো এতটুকুটা বলতে পারি যে নেদারল্যান্ড কঠিন প্রতিপক্ষ হবে এবং বাংলাদেশকে টক্কর দিবে, শক্তভাবে টক্কর দিবে টি-20 ওয়ার্ল্ড কাপে। আর আমাদের লাস্ট ম্যাচ নেপালের সাথে, তো রিসেন্ট কিছুদিন আগে নেপাল তাদের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে খুব বাজেভাবে কিন্তু হারিয়েছে। যদিও ওয়েস্ট ইন্ডিজের এই টিম ছিল, কিন্তু সেই টিমে 4-5টা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বর্তমানে যারা খেলে টি-20 দলে সেরকম কিছু প্লেয়ার ছিল, তাদেরকে সাথেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পাত্তা পায়নি নেপালের সাথে। তো এই নেপাল বর্তমান সময়ে মানে ক্রিকেটে যে সকল দল অনেক ভালো করছে, আইসিসির পূর্ণ সদস্য দল বাদে, তাদের ভিতরে নেপাল কিন্তু নাম্বার 1। তো নেপালকে শক্ত প্রতিপক্ষ না ভেবে দুর্বল ভাবলে ভুল হবে আমাদের। আর সবথেকে বড় কথা, আমরা দল হিসাবেই তো দুর্বল, আমাদের পারফরমেন্স দুর্বল, আমাদের প্র্যাকটিস দুর্বল। আমরা স্লো পিচে জিম্বাবুয়ের মতো দলের সাথে আমরা ম্যাচ খেলি, যেখানে এবার আইপিএল আমরা দেখছি প্রায় সব ম্যাচে 200 হচ্ছে। সেখানে এই সিরিজে অ্যাটলাস্ট মনে করেছিলাম 180-190 রান হবে, সেটা তো হয়নি। আজকে মোটামুটি বাংলাদেশ ব্যাটিং করলো এবং সেটাও আজকে মানে হারলো। তো ওভারঅল আমার কাছে পার্সোনালি ভাবে বাংলাদেশের পারফরমেন্স বিশ্বকাপে খুব একটা ভালো হবে না, যেখানে আমাদের ক্যাপ্টেনও বলে দিয়েছে তাদেরকে নিয়ে আমরা খুব একটা বেশি যেন আশা না করি। তো আশা তো মোটেও নাই, তারপরেও বাংলাদেশ তার খেলা পছন্দ করি, বাংলাদেশের খেলাকে ভালোবাসি। দেখা যাক কি করে। বাংলাদেশের জন্য শুভকামনা বিশ্বকাপের জন্য। আর আপনাদের কি মনে হয় বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে এই টি-20 ওয়ার্ল্ড কাপে? চাইলে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।